বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্প্রেশন টাইল 6 নিয়ে কথা বলবো। যে স্প্রেশন টাইল 6তে আসলে আমরা কি করব এবং কিভাবে স্প্রেশন টাইল 6টা সলভ করব। স্প্রেশন টাইল 6-এ আমাদের একটা থেমার উপরে একটা প্রেজেন্টেশন দিতে হয়। যে কোনো একটা নির্দিষ্ট থেমা দেয়া থাকে, এই নির্দিষ্ট থেমার উপরে আমাদেরকে প্রায় 2 থেকে 3 মিনিট অথবা 3 থেকে 3.5 মিনিট বা 4 মিনিট কথা বলতে হয়। তো এই 3-3.5 মিনিট বা 4 মিনিট কথা বলার জন্য আমরা যদি আগে থেকে প্র্যাকটিস না করি তাহলে এটা আসলে আমাদের জন্য খুবই কঠিন বা কষ্টকর হয়ে যাবে। এর জন্য প্র্যাকটিস করার জন্য যে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে থেমা। Ein Thema präsentieren dauert circa 3 Minuten. Wählen Sie ein Thema 1 oder 2, folgen Sie den 5 Folien Promotes und notieren Sie Ihre Stichworte. এখানে বলছে যে আপনি দুইটা থেমা থেকে যে কোনো একটা থেমা চুজ করবেন এবং চুজ করে যে নিচে যেই 5টা পয়েন্ট আছে সেই 5টা পয়েন্ট দিয়ে কথা বলবেন। 5টা পয়েন্ট টাচ করে কথা বলবেন, 5টা পয়েন্টের উপরে। ধরেন আপনি টাইল নেমার 1, টাইল নেমার আপনার প্রথম পার্টিসিপেন্ট, তো আপনি এই থেমাটা নিয়েছেন, সেটা হচ্ছে স্ট্রিমিং zu Hause oder doch ins Kino। মানে স্ট্রিমিং zu Hause বলতে ধরেন আপনি কি বাসায় বসে ছবি দেখেন বা ফিল্ম দেখেন নাকি কিনোতে যাওয়া পছন্দ করেন, কোনটা? বা আপনি কি মনে করেন যে বাসায় বসে ছবি দেখা, মুভি দেখা ভালো নাকি কিনোতে যাওয়া ভালো, এই বিষয়ে আপনি কথা বলবেন। তো প্রথমত হচ্ছে আপনি থেমা ফরস্টেলন করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের সিচুয়েশন, নিজের ফারং বলবেন, তৃতীয়ত হচ্ছে আপনি আপনার হাইমাটল্যান্ডে মানে আপনার দেশে কিরকম অবস্থা এর উপর একটা এক্সাম্পল দিবেন। তারপরে ফরটাইল নাকটাইল বলবেন যে কিরকম ফরটাইল নাকটাইল হতে পারে। শেষে আপনার নিজের মতামত দিয়ে একটা মানে শেষ করবেন, শেষে ইতি টানবেন যে আমি মনে করি এই বিষয়ে এরকম, মানে এটা এরকম। আচ্ছা, আমরা দেখি যদি একদম বাস্তব বাইশপিল দেখি তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে কি রকম করা যায়। তাহলে যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ ফলো করেই হচ্ছে, এই 5টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। 5টা পয়েন্ট টাচ করে আমাদেরকে প্রেজেন্টেশনটা দিতে হবে এবং 5টা স্টেপ যখন আমরা টাচ করব তখনই হচ্ছে আমরা ফুল মার্ক পাবো এবং ভালো নাম্বার পাবো। এটা হচ্ছে বাধ্যতামূলক, আপনার 5টা স্টেপ আপনার ফলো করতেই হবে। তাহলে 5টা স্টেপকে আমরা কিভাবে সহজেই করতে পারি সেটাই আমরা দেখব। সো আমাদেরই হচ্ছে থেমা হচ্ছে স্ট্রিমিং zu Hause oder doch ins Kino। মানে হচ্ছে যে আমরা বাসায় ছবি দেখাটা ভালো বা ছবি দেখবো নাকি কিনোতে, এরকম একটা টপিক। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ আমাদের হচ্ছে থেমা ফরস্টেলন। আমরা থেমাটাকে ইন্ট্রোডিউস করব এবং একটা স্ট্রাকচারে দ্বারা করব। আচ্ছা, ich würde gerne über das Thema Streaming zu Hause oder doch ins Kino sprechen। আপনারা যে কোনো থেমায় আসুক টাইল 6তে এই লাইনটা ইউজ করবেন যে ich würde gerne über das Thema, দেন হচ্ছে এখানে যে টপিকটা থাকবে এটা দিয়ে স্প্রেশন বলবেন। Ich finde, das ist ein interessantes Thema. Ich werde zuerst über meine eigene Erfahrung und über die Situation in meinem Heimatland sprechen. Dann erzähle ich über die Vor- und Nachteile. Und am Ende sage ich meine eigene Meinung. তার মানে এইখানে আপনার যেই টপিকসে আসুক আপনার এই যে লাইনটা, এটা হচ্ছে আপনার সবসময় সেম থাকবেন এবং সেম রাখবেন। আর এইখানে হচ্ছে আপনার যে টপিকটাই আসুক এটা বসাই দিবেন। তার মানে 1 নম্বর স্টেপ ইজ ডান। সেকেন্ড স্টেপে আমরা দেখি eigene Situation und Erfahrung। আপনি নিজের সিচুয়েশন এবং এক্সপিরিয়েন্স বলবেন।
Wir wissen alle, আমরা সবাই জানি, man kann entweder zu Hause Fernsehen oder ins Kino gehen. মানুষ হয় বাসায় বসে ছবি দেখতে পারে অথবা কিনোতে যেতে পারে। Ich finde, আমি মনে করি, es ist besser, এটা ভালো, wenn man ins Kino geht, যদি মানুষ সিনেমা হলে যায়। Im Kino sehen viele Leute zusammen einen Film. কিনোতে সবাই মিলে একসাথে ছবি দেখে, এটা ভালো। Man kann mit der Familie und mit Freunden am Wochenende einen schönen Film schauen. লোকেরা ফ্যামিলির সাথে এবং বন্ধুদের সাথে উইকেন্ডে একসাথে একটা ছবি দেখতে পারে। এবং als ich Schüler war, sind wir immer am Wochenende ins Kino gegangen. আমি যখন স্টুডেন্ট ছিলাম অথবা আমি শুলার বলতে ছাত্র, যখন স্কুলে ছিলাম তখন আমি সবসময় উইকেন্ডে কিনোতে যেতাম। এই যে দেখেন, আপনি কিন্তু আপনার পার্সোনাল Erfahrung বলে দিচ্ছেন এখানে। Und jedes Wochenende habe ich mit meinem Freund eine schöne Zeit gehabt. একটা সুন্দর স্ট্রাকচার, সহজ ভাষায় সুন্দর স্ট্রাকচার অনুযায়ী আপনি আপনার আইগেনের সিচুয়েশন মানে নিজের সিচুয়েশন এবং এক্সপিরিয়েন্স বলে দিলেন। Situation im Heimatland, মানে Step Number 3. In meinem Heimatland wollen viele lieber zu Hause Fernsehen. Zum Beispiel eine Freundin von mir wollte früher lieber zu Hause Filme schauen, aber als sie gemerkt hat, meine Freundin, sie meine Mutter, aber als sie gemerkt hat, dass wir im Kino viele Freunde treffen und zusammen Filme schauen können, hat sie ihre Meinung geändert. এই যে এখানে যেহেতু আপনি দেশের কথা বলতেছেন, একটা এক্সাম্পল দিবেন, তাহলে শুরু করলেন কি, in meinem Heimatland wollen viele lieber zu Hause Fernsehen, মানে আমার দেশে সাধারণত সবাই চায় বাসায় ছবি দেখতে, ফিল্ম দেখতে। জাস্ট এক্সাম্পল, আমার বান্ধবী আগে চাইতো সবসময় বাসায় ছবি দেখতে। হ্যাঁ, zum Beispiel, হ্যাঁ, এই যে eine Freundin von mir wollte früher lieber zu Hause Filme schauen, মানে এক্সাম্পল স্বরূপ, এই যে এক্সাম্পল স্বরূপ, আমার বান্ধবী আগে চাইতো বেটার বাসায় ছবি দেখতে, কিন্তু সে যখন মেরকেন করছে, মানে সে যখন নোটিস করছে, আবার als sie gemerkt hat, যে wir আমরা im Kino viele Freunde treffen, আমরা কিনোতে অনেক বন্ধুরা একসাথে মিট করি, und zusammen Filme schauen können, এবং একসাথে ছবি দেখতে পারি। hat sie ihre Meinung geändert, সে তার চিন্তাধারাটা চেঞ্জ করছে, তার মতামতটা চেঞ্জ করে ফেলছে। jetzt kommt sie auch mit uns, এখন সে আমাদের সাথে আসে। und wir gehen fast jede Woche ins Kino, এখন আমরা প্রতি সপ্তাহে একসাথে কিনোতে যাই। viele Leute haben am Wochenende Zeit, অনেক মানুষের উইকেন্ডে সময় আছে। sie gehen, এই যে sie মানে হচ্ছে তারা, viele they, হ্যাঁ, sie gehen essen und abends ins Kino, তারা উইকেন্ডে বাইরে খেতে যায় এবং সন্ধ্যার সময় বা আবেন্ডে হচ্ছে কিনোতে যায়। এখানে কিন্তু আমি আমার হাইমাটল্যান্ডের সিচুয়েশন বলে দিছি স্টেপ নাম্বার 3-তে। Vor- und Nachteile. Ich finde, es gibt viele Vorteile, wenn man ins Kino geht. Zum Beispiel bekommt man gute Laune und man kann mit Familie und Freunden eine schöne Zeit verbringen. হ্যাঁ, আমি মনে করি এটার অনেক পজিটিভ দিক আছে, যখন wenn man ins Kino geht, যখন মানুষ কিনোতে যায়। এক্সাম্পল স্বরূপ, zum Beispiel bekommt man eine gute Laune, মানে মানুষ একটা ভালো একটা ভাইব পায়, ভালো একটা মন ভালো হয়। und man kann mit die Familie und Freunden eine schöne Zeit verbringen, মানুষরা একটা সুন্দর সময় তার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে অতিবাহিত করতে পারে। ein Nachteil ist, এই যে আমি কিন্তু এতক্ষণ Vorteil বললাম, এখন একটা Nachteil ist, dass man dafür ziemlich viel Geld bezahlen muss, একটা Nachteil হচ্ছে যে মানুষের অনেক টাকা ব্যয় হয় বা হয়। তাহলে আমি Vorteil Nachteil দুইটাই বলে দিলাম। denn man
muss ein Ticket kaufen, কারণ মানুষের হচ্ছে টিকিট কিনতে হয়। außerdem ist der Bildschirm zu Hause kleiner, তাছাড়া বাসায় ওই টিভির যে স্ক্রিনটা ছোট। তার মানে আমি এখানে এমন একটা সিচুয়েশন দাঁড় করলাম, ফরটাইল নাকটাইল দুইটাই বলে দিলাম। Abschlüsse zum Schluss möchte ich sagen, wenn man genug Geld und Zeit hat, sollte man ins Kino gehen. শেষে আইসা আমি সুন্দর করে বলবো যে zum Schluss, শেষে আমি বলতে চাই zum Schluss möchte ich sagen, যে শেষমেশ আইসা আমি বলতে চাই wenn man, যদি মানুষের genug Geld, যদি যথেষ্ট টাকা, und Zeit hat, যদি লোকদের বা মানুষের যথেষ্ট টাকা এবং সময় থাকে, তাহলে তাদের কিনোতে যাওয়া উচিত। তাহলে টাইলনেমার 1 যে ছিল সে প্রেজেন্টেশন দিল একটা থেমার উপরে, সেটা হচ্ছে স্ট্রিমিং zu Hause doch ins Kino। হ্যাঁ, এই বিষয়ে সে এই দিল, প্রেজেন্টেশন দিল। আপনারা, আমি জাস্ট এইভাবে লেখার উদ্দেশ্য কি, আমি জাস্ট স্টেপগুলি দেখাইলাম যে এই স্টেপ অনুযায়ী আমি কিভাবে লিখবো। কিন্তু আপনারা যখন প্রিপারেশন নেবেন, হ্যাঁ, এখন তো আপনারা বাসায় বসে বসে লিখবেন, হ্যাঁ, যখন লিখবেন, কিন্তু আপনারা যখন প্রিপারেশন নেবেন পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ছোট্ট ছোট্ট করে নোট, হ্যাঁ, লিখবেন, একটা সিকোয়েন্স রেডি করে রাখবেন যে এই সিকোয়েন্সে আপনি আগাবেন। মাথার মধ্যে এই সিকোয়েন্সে আপনি আগাবেন। আচ্ছা, তার মানে টাইলনেমার 6 তার প্রেজেন্টেশন দিয়ে ফেলছে। আমি মনে মনে চিন্তা করব যে টাইলনেমার 1 যেহেতু তার প্রেজেন্টেশন দিয়ে ফেলছে, এখন টাইলনেমার 6 এর পালা। কিন্তু টাইলনেমার 1 যখন তার প্রেজেন্টেশন শেষ করে ফেলবে, তখন এই সময় টাইলনেমার 6, হ্যাঁ, টাইলনেমার 6 সে তখন শুনবে। তা সে তখন শুনবে, শোনার পরে সে একটা ফিডব্যাক দিবে আর একটা কোশ্চেন করবে। তখন টাইলনেমার 1 এই কোশ্চেন ফিডব্যাকটাকে অ্যাকসেপ্ট করবে, করে তার কোশ্চেনের যে টাইলনেমার 6 যাকে, টাইলনেমার 1 তো এখন শেষ হয়ে গেল প্রেজেন্টেশন দেওয়া, তো টাইলনেমার 6 যখন প্রশ্নটা করবে প্রেজেন্টেশন টাইলনেমার 1 এর শেষে, তখন টাইলনেমার 1 তখন প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নের উত্তর দিবে মানে, আমি আবার একটু সুজামান ফাসুন করি, আমি একটু এলোমেলো করে ফেলছি। টাইলনেমার 1 যখন প্রেজেন্টেশন দিবে, তখন টাইলনেমার 6 শুনবে। হ্যাঁ, আমি এখানে টাইলনেমারের বদলে আমি নাম ইউজ করি। যখন উদাহরণস্বরূপ খাদিজা যখন প্রেজেন্টেশন দিবে, তখন গাফফার প্রেজেন্টেশন শুনবে। হ্যাঁ, প্রেজেন্টেশনটা শুনবে। প্রেজেন্টেশন শোনার পরে গাফফার ওই যে খাদিজা যে প্রেজেন্টেশন দিল যে স্ট্রিমিং ইন কিনো নাকি zu Hause, এর উপরে গাফফার খাদিজাকে কোশ্চেন করবে, শুনবে, ফিডব্যাক দিবে একটা, আর একটা কোশ্চেন করবে। করার পরে দেন খাদিজা ওই কোশ্চেনের অ্যান্সার দিবে। এটা অ্যাকচুয়ালি টাইল 3 এর কাতারেও পড়ে যায়। আমরা যখন টাইল 3টা দেখবো তখন বুঝবো। এখন আমরা দেখাচ্ছি যে, তো এটা তো গেল, টাইলনেমার 1 যখন প্রেজেন্টেশন দিল, তখন টাইলনেমার 6 কোশ্চেন করবে আর টাইলনেমার 1 প্রশ্নের উত্তর দিবে। এখন টাইলনেমার 6 যখন আবার প্রেজেন্টেশন দিবে, হ্যাঁ, যে মূল ট্রেনিং ইন দা ওয়েগে ক্লাবটাস, হ্যাঁ, এটা ধরেন গাফফার প্রেজেন্টেশন দিচ্ছে, তাহলে গাফফার ঠিক ওই 5টা স্টেপ ফলো করবে। হ্যাঁ, উপরে যে 5টা স্টেপ দেখাইলাম, এই 5টা স্টেপ ফলো করবে। 5টা স্টেপ ফলো করে সে তার প্রেজেন্টেশন শেষ করে দিল। প্রেজেন্টেশন শেষ করে দিলে তখন এই যে এখন টাইল 3 আসবে। এখন টাইল 3 আসার পরে টাইল 3তে তখন টাইলনেমার 1 এতক্ষণ শুনছে গাফফারেরটা, মানে ধরেন গাফফার এখন মূল ট্রেনিং নিয়ে প্রেজেন্টেশন দিল। হ্যাঁ, এখন খাদিজা যে টাইলনেমার 1 ছিল, যে কিনা স্ট্রিমিং ইন কিনো নিয়ে কথা বলে ফেলছে, হ্যাঁ, তো এখন এতক্ষণ যে সে শুনছে গাফফারের প্রেজেন্টেশন, সে মূল ট্রেনিং নিয়ে কথা বলছে, তার হাইমাটল্যান্ড নিয়ে শুনছে। হ্যাঁ, শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে খাদিজা গাফফারের যে মূল ট্রেনিং নিয়ে প্রেজেন্টেশনটা। শোনার পরে সে একটা ফিডব্যাক দিবে, একটা কোশ্চেন করবে। এটাই হচ্ছে
টাইল দ্রাই। আমরা দেখি যে টাইল দ্রাইটা কিভাবেই হয়। Über ein Thema sprechen. Ihre Präsentation reagieren Sie auf Rückmeldungen und auf Fragen der Prüfer und der des Gesprächspartners. Nach der Präsentation Ihres Partners oder Partnerin geben Sie eine kurze Rückmeldung, দুইটা সেন্টেন্সে মানে একটা রূপমিল্ডুং দিবেন যে আপনি এটা সম্পর্কে কি বুঝছেন বা কি করেন, আর একটা পার্সেন্টে ফ্রাগে। আচ্ছা, আমরা দেখি যে টাইল নাম্বার 6 যে গাফফার ছিল, হ্যাঁ, মানে আমরা একটা চরিত্র হিসাবে দেখি যে গাফফার এই টাইল নাম্বার 6 সে হচ্ছে কি গাফফার। সে খাদিজাকে বলতেছে টাইল নাম্বার 1 কে যে কিনা স্ট্রিমিং ইন কিনো নিয়ে কথা বলছে। Deine Präsentation über Streaming oder Kino war sehr interessant. এটা টাইলনেমার মানে গাফফার বলতেছে যে খাদিজাকে যে তোমার প্রেজেন্টেশনটা স্ট্রিমিং ওভার দ্য স্ক্রিন অথবা যেই প্রেজেন্টেশনই হোক এই লাইনটা বলবে যে তোমার প্রেজেন্টেশনটা deine Präsentation über পুং 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 অথবা ড্যাশ 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 মানে যেই থেমাটা আসবে সেই থেমাটা ওটা ওয়া জিয়া ইন্টারেস্টেন্ট, তোমার প্রেজেন্টেশনটা ছিল এই থেমার উপরে খুব ইন্টারেস্টিং। ইশ ফান্ড মানে হচ্ছে আমি ফিনডেন, ফান্ড কে ফুন্ডেন মানে হচ্ছে ফান্ড মানে হচ্ছে আমি প্যাট্রিয়টম বলতেছি। ইশ ফান্ড প্রেজেন্টাস গুড, আমার কাছে খুব ভালো লেগেছে। দাস টু উইবা ডাইনে এফারুং আউস der Schulzeit erzählt hast, মানে এই যে খাদিজা যে তার থেমাটা প্রেজেন্ট করছে যে যে স্ট্রিমিং টু হাউসে শুল সাইড, যে এখানে শুল সাইডের কথা যে বলছে সেটা গাফফারের কাছে ভালো লেগেছে। Ich fand besonders gut, dass du über eine Erfahrung aus deiner Schulzeit erzählt hast. Ich möchte dich fragen, এখন এই যে একটা সে একটা রূপমেল্ডুং দিল, হ্যাঁ, মানে হচ্ছে একটা স্টেটমেন্ট দিল, স্টেটমেন্ট দেওয়ার পরে সে হচ্ছে একটা কোশ্চেন করবে। Ich möchte dich fragen, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, wie oft gehst du heute ins Kino, মানে তুমি এখন বর্তমানে সপ্তাহে মানে তুমি কয়বার কিনোতে যাও। তখন টাইম নাম্বার খাদিজা বলবে danke für dein Feedback, মানে ধন্যবাদ তোমার ফিডব্যাকের জন্য। Ich gehe ungefähr einmal im Monat ins Kino, আমি approximately মাসে একবার কিনোতে যাই। meistens am Wochenende mit Freunden, বেশিরভাগ সময় উইকেন্ডে বন্ধুদের সাথে। wenn ich keine Zeit habe, schaue ich Filme zu Hause, আমার যখন কোনো সময় না থাকে আমি বাসায় ফিল্ম দেখি। und wie ist es bei dir, schaust du lieber zu Hause oder im Kino? টাইল নাম্বার টাইল নাম্বার 6 কে মানে খাদিজা গাফফারকে প্রশ্ন করলো। গাফফার বলতেছে ich schaue meistens zu Hause, weil ich es bequemer finde. টাইল নাম্বার 6 গাফফার বলতেছে খাদিজাকে টাইল নাম্বার 1 কে যে আমি বেশিরভাগ সময় বাসায় থাকি এবং কারণ আমি এটা কমফোর্টেবল ফিল করি, মানে আমি বাসায় ছবি দেখি কারণ আমি এটা কমফোর্টেবল ফিল করি। aber ab und zu gehe ich auch gern ins Kino, besonders wenn ein neuer Film läuft. তখন টাইম নাম্বার 6 মানে গাফফার বলতেছে মাঝে মাঝে আমি হলে কিনোতে গিয়েও ছবি দেখি, স্পেশালি যখন কোনো নতুন ফিল্ম আসে। এটা হচ্ছে গেল টাইল নেম, এটা হচ্ছে পুরো একটা সিনারিও। টাইল 3 যখন টাইল নাম্বার 1 মানে খাদিজা যখন যে কিনোর উপরে কথা বলছে তখন এইটা গেল, এই পার্টটা প্রথম পার্টটা গেল, টাইল 3 প্রথম পার্টটা গেল। তারপরে যখন টাইল নাম্বার 6 গাফফার যখন মূল ট্রেনিং নিয়ে কথা বলবে, হ্যাঁ, যে মূল ট্রেনিং নিয়ে কথাবার্তা বলে ফেলছে, তখন খাদিজা টাইল নাম্বার 1 তখন বলবে deine Präsentation über die Mülltrennung in der WG hat mir sehr gut gefallen. হ্যাঁ, মানে এই যে একটা স্টেটমেন্ট বললাম যে ইন্টারেস্টেন্ট অথবা গুড gefallen, একটা প্রথমে একটা স্টেটমেন্ট দিবে, হ্যাঁ,
Ich fand es interessant, dass du gesagt hast, am Anfang war das schwierig in eurer WG, মানে তোমাদের WG-তে আমি এটা ইন্টারেস্টিং মনে করি যে তুমি বলছো যে প্রথমে ডিফিকাল্ট ছিল তোমাদের WG-তে এটা করা। Ich möchte dich fragen, warum ist Mülltrennung in deiner Meinung so wichtig? তখন খাদিজা গাফফারকে জিজ্ঞেস করলো, যেহেতু গাফফার প্রেজেন্টেশন দিচ্ছে মূলত্রেণং এর উপরে, যে তুমি মূলত্রেণংটা কেন এত ইম্পর্টেন্ট মনে করো। তখন গাফফার বলতেছে, ডাঙ্কে ich finde Mülltrennung ist wichtig, মানে ময়লাটাকে জটিয়ন করা, মানে ময়লাটাকে কোনটা পেপার তারপর প্লাস্টিক এগুলি আলাদা করাটাকে আমি ইম্পর্টেন্ট মনে করি। weil man damit die Umwelt schützen kann, এটা এতে করে মানুষরা পরিবেশকে রক্ষা করে। wenn alle richtige trennen kann viele recycelt werden, আমরা যদি মানে যদি সবাই ময়লাটাকে ই করে, মানে জটিয়ন করে, হ্যাঁ, যেমন সবকিছু যদি একসাথে না ফেলে, কাগজেরটা পেপারে বিয়েতে, হ্যাঁ, প্লাস্টিকেরটা আলাদা যদি করে, তাহলে অনেক কিছু রিসাইকেল করা যাবে। wie ist das bei dir? Trennst du auch Müll in deiner Wohnung? মানে এখন গাফফার খাদিজাকে বলতেছে যে তুমি কি মূলত্রেণং করো? তখন খাদিজা বলতেছে, ja natürlich, in Deutschland ist das sehr wichtig, মানে ডয়েচল্যান্ডে এটা অনেক ইম্পর্টেন্ট। Ich trenne immer Biomüll, Plastik und Papier। এখানে যদি খাদিজা যদি বলে যে না, ডয়েচল্যান্ডের জায়গায় যদি বলে যে বাংলাদেশ বা অন্য কিছু চাইলে বলতে পারে যে না আমি করি না, এটা বললেও হবে, সে যা ইচ্ছা বলতে পারে, সেটা যে এখানে সে মিলিয়ে বলতে পারে। হ্যাঁ, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল স্বরূপ লিখে দিছি। Ich trenne immer Bioplastik und Papier. Am Anfang war das für mich neu, aber jetzt ist ganz normal geworden। এই যে পুরো এক্সপ্রেশন টাইলটা, টাইল 6 এবং টাইল 3 দুটো একসাথে মিক্সড করা। তো সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই যে ফাইলটা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এছাড়া একটা এক্সট্রা একটা টিপসের ফাইল দেওয়া থাকবে যে কি কি স্টেপ ফলো করে আমরা এক্সপ্রেশন টাইলটা সলভ করব। আশা করি এটা দিয়ে অনেকের উপকার হবে, এবং প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন।